সামনে যেহেতু ঈদ আসছে আর ঈদ মানেই ডেজার্ট, সো আজকে খুবই মজার একটা গাজরের ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্রে অল্প তেলের সাথে ঘি অ্যাড করছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি, এলাচ আর গ্রেট করে রাখা গাজর। এখানে আমি 4 থেকে 5টা বড় বড় সাইজের গাজর নিয়েছিলাম। গাজরটাকে খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1.5 কাপ দুধ, 1/2 কাপ পানি। সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে এখন এর মধ্যে আমি অ্যাড করছি কিছু ড্রাই ফ্রুটস। তারপরে এটাকে 15 মিনিটসের মতো ঢেকে রাখবো। পানিটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু কনডেন্সড মিল্ক অ্যাড করলে এটার মধ্যে একটা ক্রিমিনেস আসে। এটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পুরা না লেগে যায়। পানিটা শুকিয়ে আসলে এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই ইজিলি লো এফার্ট একটা গাজরের হালুয়া রেডি। এই গাজরের হালুয়াটাকে আপনারা দুইভাবে সার্ভ করতে পারেন। ফার্স্টে তো আমি এইভাবেই রেখে দিচ্ছি যেই বাটিতে সার্ভ করব, আর উপরে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। ট্রাস্ট মি, শুধু এইভাবে এই গাজরের হালুয়াটা খেতে খুবই মজার হয়। এই গাজরের হালুয়াটাকে সার্ভ করার আমি আরেকটা প্রসেস এখন দেখাবো। এইভাবেও যদি আপনারা সার্ভ করেন তাহলে গাজরের হালুয়ার টেস্ট আরও ডাবল ট্রিপল হয়ে যাবে। খেতে খুবই ক্রিমি আর মজার হয়। আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরো ক্রিমটাই এটার উপর দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে নিয়েছি। এখন এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু সিম্পল রেখেছিলাম, এর উপরে শুধু একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়েছিলাম। সো এই তো খুবই মজার গাজরের হালুয়া রেডি। তোমরা যদি এটা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করতে আর জানাতে ভুলবে না তোমাদের কাছে এটা কেমন লেগেছে। বাই।